আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি সমস্ত লাগেজ প্যাক করে আমার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আজকের ভিডিওতে সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ট্রাভেলের জার্নিটা ছিল একটু অন্যরকম। এবারের ট্রাভেলে প্রায় 34 ঘন্টার জার্নি আমি একা করেছিলাম। এর আগেও আমি একা গেছি, কিন্তু এত লং ডিস্টেন্সে কখনোই যাইনি। ট্রেনে উঠে শুরুতেই যেটা হয়েছিল যে আমার টিকিট ছিল লোয়ার বার্থে, অথচ আমি আমার কেবিনে গিয়ে দেখি যে টিকিটের নাম্বার অনুযায়ী সেটা আপার বার্থ। প্রথমে আমি ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে রেলওয়ে অথরিটির সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু তারপরে দেখলাম যে আমার সমস্ত কো প্যাসেঞ্জাররাই, মানে এখানে যে বাকি 3জন কো প্যাসেঞ্জার রয়েছেন তারা প্রত্যেকেই ফিমেল। তাই ভাবলাম যে ঠিক আছে, আর চেঞ্জ করে লাভ নেই, যেখানে আছে সেখানেই থেকে যাই। ফার্স্ট এসিতে ট্রাভেলের এক্সপিরিয়েন্সটা থাকলেও তবে এই ফার্স্ট এসির আপার বার্থে ট্রাভেলের এক্সপিরিয়েন্সটা আমার কাছে প্রথম। ফার্স্ট এসিতে ট্রাভেল করা কমফোর্টেবল হলেও তবে এই আপার বার্থে বসে ট্রাভেল করাটা অতটাও কমফোর্টেবল না, আমার কিন্তু এটাই মনে হয়েছে। যেহেতু আমার ট্রেনের টাইম রাত 11:30 ছিল, তাই ট্রেনে ওঠার পর আর বেশিক্ষণ জেগে থাকতে হয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর নেক্সট দিন সকালে সবার আগে প্রায় 5:45 উঠে বসে রয়েছি। ট্রেনের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর চাওয়ালা দাদাকে খুঁজতে চলে যাই, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাই না। তারই আর দোষ কি, ট্রেনের সব প্যাসেঞ্জাররাই তো ঘুমোচ্ছে। এত সকালে সেই বা বেচারা চা নিয়ে এসে কী করবে, কাকেই বা বিক্রি করবে। গোটা কম্পার্টমেন্টের বোধহয় আমি একমাত্র প্যাসেঞ্জার যে জেগে বসেছিলাম। অবশেষে প্রায় 2 ঘন্টা পর চায়ের সন্ধান পাই, আর আমার সকালের ব্রেকফাস্টটা এই 1 কাপ চা আর ফ্রুট ব্রেড দিয়েই হয়ে গেছিলো। বাইরে ট্রাভেল করার সময় আমি ট্রেনের খাবার খুবই অ্যাভয়েড করি, যতটা পারি সঙ্গে ক্যারি করার চেষ্টা করি। তবে লং জার্নি হলে এত খাবার একবারে নিয়ে যাওয়া যায় না, ড্রাই ফ্রুট বেশি রাখি, আর 2-1টা খাবার বাইরে থেকে অর্ডার করে নিই, যেমন ধরুন লাঞ্চটা আর ডিনারটা, বা কখনো কখনো শুধু লাঞ্চই অর্ডার করি, ডিনারে আবার ড্রাই ফ্রুট। এখন বাজে প্রায় 10টা, লোকজন সবাই ঘুমোচ্ছে, কিন্তু ট্রেনে উঠলে জানি না কেন আমি ঘুমানোর চেষ্টা করলেও কিছুতেই ঘুমোতে পারি না। আর এদিকে চুপচাপ বসে থাকতে থাকতে খুব বোর হয়ে যাচ্ছিলাম, মোবাইলেও নেটওয়ার্ক ছিল না, আর বাড়ির কথাও খুব মনে পড়ছিল, বিশেষ করে লিওর কথা। তাই ভিডিও অন করে বাড়ির সবাইকে একবার করে দেখে নিচ্ছিলাম। আর এদিকে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, আর আমি লাঞ্চটা আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম। তবে স্টেশন আসতে একটু দেরি হচ্ছিল বলে লাঞ্চ এখনও অবধি দিয়ে যায়নি। কিছুক্ষণ পরেই অবশ্য লাঞ্চ এসে গেছিলো। লাঞ্চে আমি অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির। চিলি পনিরটা কিন্তু চিলি শুধু নামেই নয়, কাজেও ছিল, মানে এত বেশি ঝাল ছিল যে আমি সেটাকে আর কমপ্লিট করতে পারিনি, 2-1টা টুকরো খেয়েই রেখে দিয়েছিলাম। শুধু ফ্রাইড রাইসটাই খেয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম শুধু ফ্রাইড রাইসে যখন খেলাম তাহলে চিলি পনিরটা অর্ডার না করলেই হয়তো পারতাম। লাঞ্চ কমপ্লিট করে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই, তার কারণ হচ্ছে আমার ট্রেনের পৌঁছানোর টাইম ছিল প্রায় 3:45, তাই মাঝরাতে আমাকে জেগে থাকতেই হতো, তাই জন্য আমি কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম। এখন রাত 2:15 বাজে, আর আমি এখন থেকেই জিনিসপত্র সব বাইরে বের করে রাখতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি ট্রেনটা অনেক তাড়াতাড়ি চলছিল, প্রায় 40-45 মিনিট অ্যাডভান্স চলছিল। তো ওখানেই আমি বাইরে গেটের কাছে ওয়েট করছিলাম। শুধু একা আমি না, অনেক যাত্রীরাই ওয়েট করছিল, অনেকেই নামবে এখানে। 4টে বাজে, মোটামুটি অনেক আগেই ট্রেন থেকে নেমে গেছি, আর জাস্ট 1 কাপ চা নিয়ে নিয়েছি, বসে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই হচ্ছে স্টেশনের অবস্থা, পুরো লোকজন ফাঁকা। একটু আগে অবশ্য ভিড় ছিল, কারণ ট্রেনটা থেমেছিল তাই। আর এখন এই কিছুক্ষণ বসে থাকি, একটু পরে ভিক্টর আসবে আমাকে রিসিভ করতে। ততক্ষণ পর্যন্ত এখানে চুপচাপ বসে থাকি, তারপর দেখা যাবে কী হবে। এই যে আমার লাগেজপত্র নিয়ে এখানে জাস্ট একটা ট্রেন ঢুকছে এখনই আবার, সেই সময় আমাদের দেখা হয়ে গেছে। স্টেশন থেকে অটো করে সোজা আমরা চলে যাই বাড়ির দিকে। বাড়ির দিকে বলতে আমরা এখানে যে বাড়িটায় স্টে করেছি সেটার কথাই বলছি। চারিদিকটা একদম অন্ধকার, আর রাস্তাঘাটে সেরকম কোনো লোকজনও নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি, তবে অন্ধকারে বাইরে থেকে আমি বাড়িটাকে এখনও ভালো করে দেখতে পারিনি। তবে সকালবেলা উঠে প্রথম কাজ করব যেটা, সেটা হচ্ছে বাড়িটার ফার্স্ট লুক দেখা।
মোটামুটি প্রায় 5:30 নাগাদ আমরা পৌঁছে গেছি, আর হালকা ভোরের আলোটা আসছে, পাখিদের আওয়াজগুলোও আসছিল, পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল। আমাদের প্রায় অলমোস্ট 2 মাস পর দেখা হয়েছে, তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। এরপর এখানে এসে প্রথম ফুড আমি যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ইডলি আর সাম্বার। এরপরে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমরা সবে শিফট করেছি তাই বাড়ির কিছু ইউটিলিটিস আর গ্রসারি এসব তো কিনতেই হতো। এটা হলো এখানে বাসের টিকিট। অবশেষে আমরা দুটো বাস এবং একটা অটো চেঞ্জ করে তারপরে পৌঁছে যাই ডিমার্টে। আর ডিমার্টই হলো এখানকার নিয়ারেস্ট একমাত্র মল যেখান থেকে আমরা বাড়ির ইউটিলিটিসগুলো আর গ্রসারিগুলো কিনতে পারি। ডিমার্ট থেকে আমরা পুরো মান্থলি গ্রসারিটাই তুলে নিচ্ছিলাম, কারণ সবে মাত্র শিফট হয়েছি। আর আরেকটা কথা হচ্ছে এটা এতটাই দূরে যে রোজ রোজ আসাটাও সম্ভব না, তাই আমরা পুরো মাসের গ্রসারিটাই এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে তোমার যতটা কোয়ান্টিটি লাগে তুমি নিজে থেকে নিয়ে সেটা ওয়েট করিয়ে নিতে পারো। মানে লুজ প্রোডাক্টগুলো আমরা আমাদের কতটা কোয়ান্টিটি লাগতে পারে সেই অ্যাকর্ডিং নিজেরা নিয়ে নিচ্ছিলাম, আর তারপর সেটাকে ওয়েট করে প্যাক করে নিয়েছি। জিনিসপত্র অনেক বেশি কেনা হয়ে গেছে, কারণ তো ফার্স্ট টাইম। আর ভিক্টর গেছে ওদিকে টোটো খুঁজছে, কিন্তু আমি জানি না কতক্ষণে পাবে। টোটো না, সরি অটো, কারণ এখানে আবার টোটো চলে না। কিন্তু জানি না কতক্ষণে কি পাওয়া যাবে। এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখন 3টে বেজে গেছে। আর আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, বিকজ আজকে পার্সেলগুলো আবার আসবে। মানে সব মাস্ট হয়ে গেছে। আর দেখা যাক কতটা কি করা যায়। বাড়িতে রান্না করার মতো কোনো সিচুয়েশন ছিল না, আর যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আজকে লাঞ্চটা বাইরে থেকেই আমাদের কিনে আনতে হয়। এখানে যেহেতু বাঙালি মিষ্টি পাবো না, আর মিষ্টি তো আমার কত প্রিয় তোমরা সবাই জানো, তাই আমি বাড়ি থেকে আসার সময় অনেক বেশি বেশি করে সঙ্গে মিষ্টি, সন্দেশ এগুলো সব নিয়ে এসেছিলাম। তো আজকে লাঞ্চে ছিল চিকেনের একটা মোটামুটি এখানকার পপুলার আইটেম, কিন্তু যেটার নাম আমি জানি না, আর তার সঙ্গে ছিল চিকেন ফ্রাইড রাইস। কলকাতার চিকেন ফ্রাইড রাইস তো অনেক খেয়েছি, তাই ভাবলাম আজকে সাউথের চিকেন ফ্রাইড রাইসটাই ট্রাই করা যাক। এভাবে কলা পাতার মধ্যে অথেন্টিক এই চিকেন ফ্রাইড রাইসের ফার্স্ট লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এটাকে কি বলে? কি কাবাব? কাবাব। ফ্রাইড রাইসটা একটু অন্যরকম খেতে হলেও এই কাবাবগুলো কিন্তু খেতে বেশ ভালো ছিল। বাড়ি থেকে যে সমস্ত পার্সেলগুলো আমি ট্রান্সপোর্টে পাঠিয়েছিলাম সেই পার্সেলগুলো আজকে এখানে চলে এসছে। আর এদিকে ঘরের সমস্ত জিনিসপত্র এত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাকে যে কোথায় রাখবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সবার প্রথমেই আমি মিররটাকে আনপ্যাক করে নিচ্ছিলাম, কারণ ওটাকে নিয়েই সব থেকে বেশি চিন্তার বিষয় ছিল। তবে শুরু থেকে যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। মিররটা একদম ভেঙে চুরে এখানে এসছে, মানে মিরর আর মিরর নেই। যে কতগুলো কাছে টুকরো হয়ে গেছে সেটা না দেখলে বুঝতে পারবে না। এই দেখো, অবশ্যই বুঝতে পারছো যে এটা মানে পুরো কাঁচটা পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এরপর আমরা চলে যাই রাত্রেবেলা ডিনার করতে, তাই কোনো কিছুই সেভাবে রান্না করা বাড়িতে সম্ভব হচ্ছে না। আর যেহেতু প্রথম দিন ছিল তাই আমরা ডিনারটা বাইরে থেকেই করেছিলাম। এখানে ডিনার অর্ডার করার প্রসেসটা আমার বেশ ইউনিক লেগেছে। টেবিলের ওপরে রাখা প্যাডেতে নিজেদের টেবিল নাম্বার দিয়ে অর্ডারটা লিখে দিতে হবে, আর সেই মতো তারা অর্ডারটা সার্ভ করে দিয়ে যাবে। এত সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে আমাকে, এটা আমি কি করে মিস করে দিই বলো? আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর সকলেই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।